আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম বিয়ে বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে। বাঙালিদের অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা ছাড়া অনুষ্ঠান কিন্তু প্রায় অচল। তবে সবসময় তো আর বিয়ের দাওয়াত থাকে না, আর তাই এই রেসিপিটা খেতে ইচ্ছে করলে বাড়িতেই খুব সহজে কিভাবে বানাবেন আজকে সেটাই দেখাবো। প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে মুগ ডাল। এবারে এই শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ডালে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে ধুয়ে নিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর এবারে মশলা কষানোর জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এবারে একে একে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে প্রথমেই দিয়েছি দারুচিনি, তেজপাতা, এলাচ, কালো এলাচ, লবঙ্গ এবং কিছুটা আস্ত জিরা। মশলাগুলো দেবার পরে তেলের উপরে আবারও কিছুক্ষণ যাবত আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এবারে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একসঙ্গে ব্লেন্ড করা ছিল, সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং কিছুটা গরম মশলার গুঁড়া। এবারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা থেকে যদি একটা কাঁচা গন্ধ আসে তাহলে ডালটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পরে এখানে দিয়ে দিলাম রুই মাছের মাথাটাকে আমি কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পরে মাছটা যখন নরম হয়ে আসবে তখন একটা খুন্তির সাহায্যে এভাবে আমি মাছটা ভেঙে দিব। মাছের মাথাটা অনেক বেশি শক্ত ছিল, এভাবে কিছুতেই ভাঙতে পারছিলাম না। পরবর্তীতে এটাকে উঠিয়ে নিয়ে এভাবে একটা ঘুটনির সাহায্যে আমি ভেঙে নিচ্ছি। এবারে খুব ভালো করে মাছের মাথাটা ভেঙে নেবার পরে আবারও মশলার সঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা কিন্তু একদম ভাঙা ভাঙা করে নিয়েছি। এরপর আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগ ডাল দেবার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবার পরে সামান্য কিছুটা পানি দিয়ে আরো কিছুক্ষণ এভাবেই জাল করে নিব। মুগ ডালের স্বাদ কেমন হবে তা কিন্তু অনেকাংশে নির্ভর করে এটা কত ভালো মতো কষানো হয়েছে তার উপর। ডালটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে ডালের থেকে একটা কাঁচা গন্ধ আসে, আর তখন কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। আর এটাই হচ্ছে এই রান্নার সবচাইতে কঠিন একটা ধাপ, কারণ মুগ ডাল কিন্তু কড়াইয়ের সঙ্গে অনেক বেশি আটকে ধরে। এটা আপনি যত লো হিটে জাল করুন না কেন, কিছুক্ষণ পরপর যদি উল্টে পাল্টে নেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তলানি থেকে ধরে আসবে। আর একবার তলানিতে ধরে গেলে পুরো ডালটার মধ্যেই পোড়া পোড়া একটা গন্ধ আসে। কাজেই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকবার উল্টে পাল্টে ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেলে একবারে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পানিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ ডাল ঠান্ডা হবার পরে অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এছাড়া আরো একটা কারণ আছে, ডালের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু অনেকটা ডাল রয়েছে। আজকে অর্ধেকটা খাবো আর বাকি অর্ধেকটা উঠিয়ে আমি ডিপে রেখে দিব, পরে অন্য একদিন নামিয়ে গরম করে খাওয়া যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।